আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আরাফাত ফার্ম হাউস থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের লেয়ার মুরগির খামারে কিল ভ্যাকসিন করতেছি। আমরা কি কিল ভ্যাকসিন করতেছি, কেন করতেছি, তার বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে শুনতে পাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আমরা আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আমরা শিক্ষণীয় ভিডিও দেই। এই জন্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, দেখলে কিছু না কিছু শিখতে পাবেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মুরগি, লেয়ার মুরগিতে ব্লাড ফ্লু আক্রান্ত হয়েছে। আমাদের একটা শেডের মুরগি মারা গেছে কিছু। তখন আমরা একটা মুরগি ল্যাবে নিয়ে যাই, যাওয়ার পরে ল্যাব থেকে বললো যে আপনার মুরগির ব্লাড ফ্লু হয়েছে। ব্লাড ফ্লু দুইটা ভাইরাস হয় নাকি, একটা হচ্ছে H5, একটা হচ্ছে H9। আমাদের মুরগির H5 ভাইরাসটা আক্রান্ত করছে। এখন আমাদেরকে ডাক্তার বললো যে আপনাদের মুরগি H5 আক্রান্ত। আমরা তখন খামার এসে দেখি বাকি মুরগিগুলাও কিন্তু খাবার কম খাচ্ছে, একটু সিমটম বোঝা যাচ্ছে, এগুলোকেও অ্যাটাক করতে পারে। তখন আমাদেরকে ডাক্তার বললো যে আপনি বাকি মুরগিগুলোকে আপনি H5 কিল ভ্যাকসিন করে দেন, হয়তো বাঁচবে নয়তো মারা যাবে। তখন আমরা H5 ভ্যাকসিন করে দিচ্ছি। দেখেন কত সহজে। এক একটা খাঁচার মধ্যে আমাদের 3টা করে মুরগি আছে। এক একটা মুরগি এক একটা পা ধরতে হবে। এক একটা পা ধরে আপনাকে একসাথে 3টা পা বের করে নিয়ে এসে ভ্যাকসিনটা এই যে এইভাবে আপনি পুশ করে দিতে হবে। যারা লেয়ার মুরগির খামারি তারা জানেন যে লেয়ার খুব সেন্সিটিভ, অনেক ইনভেস্ট। একটা লেয়ার মুরগির খামারে জীবাণু ভাইরাস ঢুকলে মুরগি মৃত্যুর হার অনেক বেড়ে যায়। আর যখনই মৃত্যুর হার বেড়ে যাবে, মুরগি মারা যাবে, তখনই আপনি লসের সম্মুখীন হবেন। এই জন্য ভ্যাকসিনেশন আপনাকে প্রপারলি করতে হবে। ভ্যাকসিনেশন করার পরেও দেখা যায় অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়। যাক, ওটা আল্লাহর ইচ্ছা। এই জন্যই প্রত্যেক খামারি ব্লাড ফ্লু ভ্যাকসিন ভালো করে নেবেন। আজকে আপনাদেরকে আমরা H5 ভ্যাকসিন কীভাবে করতে হয় তা দেখাইলাম। আশা করি আপনাদের ভিডিওটা দেখে উপকৃত অল্প কিছু হলেও হবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর লম্বা করব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।